হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা আজকে যাচ্ছি বড় বাজার। আমাদের সামনে একটা বিয়েবাড়ি আছে, তো সেই জন্যে আমরা আজকে বড় বাজারে গিয়ে কিছু শপিং করব, কিছু কেনাকাটি করব। চলো দেখাই তোমাদের। আমি যেহেতু বালিতে থাকি, তাই বালি স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম হাওড়া। দুটো স্টপেজ পরেই হাওড়া, বেলুড় আর লিলুয়া। সেখানে আমার বোন অফিস থেকে বেরিয়ে আমাদের জন্য ওয়েট করছিল। আমরা গেলাম একটা দোকান। ফার্স্ট দোকানে আমাদের তেমন কিছু একটা পছন্দ হয়নি। সেকেন্ড দোকানে গেলাম। সেকেন্ড দোকানে দেখলাম হোয়াইট উপর পাঞ্জাবি। দুটো পাঞ্জাবি নেওয়ার ছিল আমাদের, এক বাবার জন্য, এক আমাদের ছোটো জামাইয়ের জন্য। সেখান থেকে হোয়াইটের উপর দুটো পাঞ্জাবি নিলাম। বলেছি বোনের দেবরের বিয়ে, তাই আমাদের একটু কেনাকাটা করতে হচ্ছে। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেলাম বাগড়ি মার্কেটে। সেখানে বোন কিছু কসমেটিক্স নিল, জুয়েলারি নিল। তারপরে আমাদের কেনাকাটা পর্ব শেষ হলো। তারপর আমরা চলে এলাম বাড়ি। সেখানে আমরা কিছু বড় বাজার গেলাম। সেখানে চিতপুর গেছিলাম, তোমরা জানো গেছো কিনা জানি না। আমি ওখান থেকে আজকে কিছু পাঞ্জাবি কিনলাম, বাবার জন্য একটা কিনলাম, আমাদের ছোটো জামাইয়ের জন্য কিনলাম, আর মায়ের এক দুটো শাড়ি নিলাম, আর আমার একটা বেডশিট নিলাম। তোমাদের আগেই বলেছি আমার একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ির পারপাসে আমি একটা বেডশিট নিয়েছি। তো তোমাদের দেখো কী কী নিয়েছি। এই হলো বাবার একটা পাঞ্জাবি, কেমন লাগছে। আর আমাদের ছোটো জামাই, আমার বোনের হাজব্যান্ড অমিতাভ, তার জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে। পুরোটা খুললাম না, এরকম ডিজাইন আছে, খুব সুন্দর, খুব সুন্দর। অমিতাভর জন্য নেওয়া হয়েছে এই পাঞ্জাবিটা। দেখো তো ডিজাইনটা কেমন লাগছে। তারপরে আমি গিফট পারপাসে, যে বললাম তোমাদের আমার বিয়ে বাড়ি আছে, তো গিফট পারপাসে এই একটা বেডশিট নিয়েছি। তোমাদের খুলে দেখো না, আমরা বেডশিটের ডিজাইনটা ঠিক এরকম। একটা শাড়ি নিয়েছে, শাড়িটা তোমাদের খুলে দেখালাম না, এইরকম টাইপের। আশা করি বুঝতে পারছো তোমরা। যাই হোক, আজকে আমার শপিং এখানে কমপ্লিট হলো। তো আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।